আসসালামু আলাইকুম। তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। সন্ধ্যায় আমি যে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবার আম্মু পান খেতে চেয়েছিল, যে মিরপুরে যে স্পেশাল পান খাই আমরা, সেই পানটা বানিয়ে নিচ্ছি, সবার জন্য নিয়ে যাব আর কি। এই জন্য পরে আমি যে রিক্সায় বসেছিলাম, রিক্সায় ওয়েট করতেছিল, লাগেজ টাগেজ সব রয়েছে রিক্সায়। পাশে এই যে কাবাব আগেই তো দেখিয়েছি আপনাদের, ও আশপাশটা ভিডিও করছিল, কত লোকজন। এটা পান কিভাবে বানায় আপনারা দেখুন, কত কিছু যে দেয়। ফার্স্টে এই যে খেজুর দিয়ে দিল, খেজুর, কত রকমের মশলা। আজকে রিক্সাওয়ালা ফার্স্টে আমাকে বলছে যে এটা কী ধরনের পান, অনেক মজা, হ্যান ত্যান এইসব বলতেছিল। পরে রিক্সাওয়ালাকেও একটা দিয়েছিলাম খেতে। ও 8টা নিয়েছিল, 8 কিলো নিয়েছিল। পরে আমি 1 কিলো দিয়ে দিয়েছিলাম ওনাকে, 7 কিলো নিয়ে গিয়েছিলাম খুলনাতে। পানটা আসলে অনেক মজা, অনেক, একটু মজা লাগে না, অনেক মজা লাগে। যারা মিরপুরের আশেপাশে আছেন খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। অনেক রকম মশলা দেয় তো, খেতে খুবই ভালো লাগে। মিষ্টি পান এরা অর্ডারও নিয়ে থাকে। পরে এই যে ওখান থেকে পান নিয়ে চলে গেলাম, ট্রেনে উঠে গিয়েছি আর কি। এত একটা খারাপ পরিস্থিতিতে পড়ছিলাম। ঢাকার রিক্সায় উঠছি, স্টেশন থেকে নেমে, ওই যে মেট্রো থেকে নেমে মতিঝিল নামছি। মেট্রো রেল থেকে মতিঝিলের পরে এবার রিক্সায় উঠছি। একদম প্রায় আধা ঘন্টার রাস্তায় এত পরিমাণ জ্যাম। আর একটু হলে ট্রেন মিস করতাম, প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। পরে লাস্টে 5 মিনিটে, মানে আধা ঘন্টার রাস্তা প্রায় 3 মিনিটে আমরা চলে এসেছি ট্রেন স্টেশনে। দৌড়াতে দৌড়াতে এত খারাপ অভিজ্ঞতা আমার জীবনও হয়নি। পরে এই কারণে অসুস্থ হয়ে পড়ছিলাম, এই কারণে ভিডিওটা দেয়া হয়নি আপনাদের সাথে। আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, 2-3 দিন ভিডিও গ্যাপ পড়েছে এই কারণে। পরেও একটু বাইরে বেরিয়ে ভিডিও করতেছিল, একটা বাবু আবার 2 আঙ্গুল দিয়ে ঈদ দেখালো, পোজ দিল আর কি। আমি যে বসেছিলাম ও বাইরে গিয়েছিল। পরে রেল ভ্রমণটা ভালোই হলো, কিন্তু যে পরিমাণ দৌড়ানোর পরে খিদে লেগে গিয়েছিল, প্রচুর পরিমাণ খিদা লেগে গিয়েছিল। পরে বাসায় এসে আর ওইখানে কোনো নাস্তাও পাইলাম না, আজকে নাস্তাও শেষ হয়ে গিয়েছে। অতিরিক্ত কষ্ট হয়েছে, মানে কষ্ট বলতে কি, খিদার কষ্ট ছিল। এবারে যে নপাড়া স্টেশনে নেমে গেলাম, নেমে পূর্ব মুহূর্তে এবার গাড়ি পাই না। এত খারাপ দিনটা গিয়েছে, প্রতিটা ইসেই খারাপ গিয়েছে। আর এইখানে কত মানুষ শুয়ে আছে, যে এও নাই, চাদরটাও ঠিক মতো না, কাঁথা কম্বল নাই, নিচে ফ্লোরে শুয়েছে। খুবই খারাপ লাগে আর কি, আমার খুবই খারাপ লাগে। আল্লাহ যদি কখনো অনেক টাকা পয়সা দেয়, আমি এদেরকে সাধ্যমতো আমি করবই, আমার ইচ্ছা আছে, আল্লাহ ভরসা। পরে এখানে যে বাসার দিকে চলে যাচ্ছি, আজকে দেখুন অবস্থাটা, ভ্যান ট্যানও ঠিক মতো নাই। ভ্যান সিএনজি বলেন যে রিজার্ভ করে নিয়ে যাব, তারও উপায় নাই। পরে রাস্তায় এবার হেঁটে হেঁটে যেয়ে এবার বাসার দিকে আসলাম। খাওয়া দাওয়ার পরে আর খাওয়া দাওয়ার ভিডিওটা করা হয়নি, এত পরিমাণ খারাপ লাগতেছিল আমার। পরে আমার ভাই করছিল, এটা পান নিয়ে আসছিল, যে পান, শাহি পান আর কি। এটার পানের নামটা হচ্ছে পান মুস্কান। পরে এই যে সবার জন্য পান নিয়ে সবাই পান খেলাম। খাবার দাবার পরে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি। যে পরের দিন সকাল প্রায় 12টা, 12:30টার পর, এটা 12:30টার পরে প্রায় 1টার দিকে আগের দিন গোসল করছিলাম না, আমার একটু ঠান্ডার প্রবলেম ছিল। আগের দিন গোসল না করে ওই 1টার দিকে গোসল করে নিছি সবাই, আম্মুও করছে, সবাই মিলে করছি গোসল। এবারে গোসল টোসল করলে মাঠে যে ছেলেরা খেলা করছিল, এটা আপনাদের ভাইয়া ভিডিও করলো। পাশে আমাদের ওই পাশের ভাড়াটিয়া বসেছিল, ছেলে আর কি। আর আম্মু যে আচার বানিয়েছি, এত সুন্দর মজা লেগেছে বলার মতো না। গতবার এসে আচার নিয়ে গিয়েছিলাম, এবারও নিয়ে যাব 1 বয়ম।
খুবই মজা, খুবই আচারটা খুবই মজা হয়েছে। বেশি মজা হয়েছে পাশেরটা, যে কালো টাইপের হয়ে গিয়েছে, এটা রোদে অনেকক্ষণ শুকিয়েছে তো কালো টাইপের হয়ে গেছে। এই আচারটা খুবই মজা লেগেছে। এখন যে ভয়েস দিচ্ছে এখনও আমি খাবো, যে আমার লোল পড়তেছে। পরে যে ছেলেটা একটা কি মাটি দিয়ে রং করতেছিল, জল রং, এটা দেখলাম আমাদের যে পাশের ভাড়াটিয়া আর কি, জল রং করতেছিল, মাটির একটা কি বানিয়েছে গ্রাফিতি টাইপের, বানিয়ে রং করতেছে। এটা আমিও দেখলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। রোদে বসে প্রায় একটা আজানের দিবে এমন টাইমে আর কি, নাস্তা টাস্তা করে ওরা আগে গোসল করে নিয়েছিলাম। পরে এটা সন্ধ্যাবেলা দুপুরে আর ভিডিও করি নাই, এত অসুস্থ হয়ে পড়ছি যে কিছুই ভালো লাগে না। পরে একটু এই যে সিঙ্গারা আর চপ আনছিল আমার ভাইয়া, এটা খেলাম। আম্মু যে পিঠা বানিয়েছিল তা খাইলাম, তারপরে এই পিঠাটা কিনেছিল সেটা খাইলাম, তারপরে চা বানিয়েছিল আম্মু তাই খাইলাম, নাস্তা করে নিলাম আর কি। সন্ধ্যা নাস্তা করার পর যে সবাই মিলে খাচ্ছি, খেতে খুবই ভালো লাগে সবাই মিলে, বাসায় ভালো লাগে খুবই সবাই একসঙ্গে খেতে। যে পরের দিন সকালে আম্মু আমার ভাইকে নিয়ে, ওর যে আর একটা পরীক্ষা ছিল, ওই পরীক্ষাটা দিতে গিয়েছিল, যে আর্মির মেডিকেলে ওইখানে পরীক্ষা দিতে গিয়েছিল। সেজন্য আমি এই যে নাস্তা বানিয়ে দিচ্ছিলাম ওকে, আমার হাজব্যান্ডকে নাস্তা বানিয়ে দিলাম, পরে খেয়ে নিল। এগুলো আর ভিডিও করা হয়নি, মানে যত ভিডিও কম পারছি আর কি করছি। আমার খুবই শরীর খারাপ ছিল। পরে এই যে সন্ধ্যার দিকে একটু বাইরে গেলাম, আম্মু 3 পিস কিনে দিবে সেজন্য নিয়ে গিয়েছিল। আমিও কিনছি, আম্মুও কিনে দিছে, 3-4টা কিনছি। আবার কালকে আরেকটা ব্লগ আছে, আপনারা সবাই দেখতে পাবেন। আবার খুলনায় যেও নিচ্ছি 2-3টা। আমার হাজব্যান্ডের জন্য লুঙ্গি কিনছি আড়ং থেকে, সেগুলো দেখাবো এর পরের ভিডিওতে। এখানে যে এটা আমাদের বাজার, দোকানে আসছিলাম, আঙ্কেলের দোকান। ইনি আবার আমাদের দোতলাতে ভাড়া থাকে এই আঙ্কেলটা। আবার এনাদের নিজস্ব, কিন্তু এই বিল্ডিংগুলো সমস্ত এনাদের নিজস্ব, এনাদের এই বিল্ডিং, এইগুলো দোকানগুলো আর কি আশেপাশে যত আছে। ওনারা আবার ভাড়া থাকে আমাদের বাসায়। পরে লোকজন ছিল তো, আমার হাজব্যান্ড বাইরে বসছিল, আমরা যে ভিতরে বসলাম। এবার 3 পিস দেখতেছি কি দেখা যায়, এই জন্য আঙ্কেলকে বললাম, আঙ্কেল ওইগুলো বের করেন তো। এই যে কি বলে ফেব্রিক্স আর কি, ফেব্রিক্সের 3 পিসগুলো দেখতেছিলাম। ফেব্রিক্সের 3 পিসগুলো ভালোই ছিল, কিন্তু 2টা নিয়েছিলাম ফেব্রিক্সের, আর একটা নিয়েছিলাম এমনি 3 পিস। ফেব্রিক্সের পরবর্তীতে দেখাবো যে কোনটা নিই আর কি। নিয়েছিলাম কি 3 পিস নিয়েছি সমস্ত কিছুই দেখাবো আপনাদেরকে। যে এই 3 পিসটা ভালো না সেটা বলছিল, যে রং উঠে যাবে, পরে ওইটা নিলাম না। আমার ফার্স্টে এটা পছন্দ হয়েছিল কিন্তু নিলাম না, অন্য নিয়েছি। কি নিয়েছি সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে। পরে যে এই ছিল, কাস্টমার আসছিল, আমি যে 3 পিসটা পছন্দ করি কাস্টমাররা সেই 3 পিসটাই পছন্দ করে। পরে আমি লাল 3 পিস, কালো 3 পিসটা দেখাচ্ছে, লাল 3 পিসটা আমি নিয়েছি। পরে বলে এর আর নেই। পরে কাস্টমাররা আমি যেটা পছন্দ করি না কেন সেটাই তারা নিবে, এমন একটা অবস্থা। পরে এই 2টা ওনারা নিয়ে গেল।
পরে এখান থেকে 3 পিস নিয়ে ফলের দোকানে গিয়েছিলাম, একটু আপেল কিনলাম, বেদানা কিনলাম, এগুলো কিনে নিয়ে বাসার দিকে এখন চলে যাব। আপেলটা যে এত মজা, আমি তো পরে ভিডিও দিচ্ছি। আপেলটা প্রচুর পরিমাণ মিষ্টি। আজকেও আবার 1 কেজি কিনছি, আগের দিন আধা কেজি কিনছিলাম, হাফ কেজি আর কি। হাফ কেজি কিনছিলাম যে কেমন হয় না হয়, সেজন্য হাফ কেজি কিনছিলাম। পরে আজকে যে আবার 1 কেজি কিনেছি। আর একটা বেদানা নিয়ে নিলাম, আমার যে ব্লাড কম, তো প্রচুর পরিমাণে ব্লাড কম, এই জন্য সমস্ত রক্তের ফল টল সব কিছু আম্মু খাওয়াচ্ছে। হাজবেন্ডও খাইছে, ঢাকায় থাকতে হাজবেন্ডও খাইছে, ও কিনে আম্মুও কিনে। পরে আমার ফুফু আসছিল অন টাইমে, মানে অন সিজনে আর কি। ফুফু কাঁঠাল নিয়ে আসছিল, আপনাদেরকে দেখাইলাম এই কাঁঠাল ফুফু আসতে নিয়ে আসছে। মানে এই টাইমে শীতকালে তো কাঁঠাল পাওয়া যায় না, ফুফুদের বাসায় হয়েছে গাছে, সেজন্য নিয়ে এসে। আর আমার হাজবেন্ড দুধ খাচ্ছিল। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।